2022 বিশ্বকাপের সেই অতিমানবীয় এমি মার্টিনেস আর 2026 বিশ্বকাপের এমি মার্টিনেস দুজনকে মেলালে কিছুটা তফাৎ চোখে পড়তে বাধ্য। গত বিশ্বকাপে যেখানে প্রতি ম্যাচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, এবার সেখানে অনেকটাই নিষ্প্রভ। কিন্তু কেন কেন এবার এই বিশ্বকাপে 7 ম্যাচে মাত্র 2টি ক্লিন শিট রাখতে পারলেন এই বাজ পাখি? এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য কষ্টের গল্প। স্পেনের বিপক্ষে মেগা ফাইনালের আগেই নিজেই ফাঁস করলেন সেই সত্য। বিশ্বকাপের ঠিক 1 মাস আগে ইউরোপা লিগের ফাইনালে অনুশীলনের ডান হাতের আঙ্গুলে প্রচণ্ড চোট পান মার্টিনেস। আমেরিকা আর ইংল্যান্ডের বড় বড় চিকিৎসকরা তাকে পরিষ্কার বলে দিয়েছিলেন অবিলম্বে অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করা মানেই যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। তাই দেশের জন্য আলবিসেলেস্তেদের জন্য অপারেশনের সিদ্ধান্ত এক ফুৎকারে উড়িয়ে দেন এমি। প্রতিদিন তীব্র ব্যথা নিয়ে মাঠ নামছেন তিনি, এমনকি গ্রুপ পর্বে ঠিকমতো সবার সাথে অনুশীলনও করতে পারেননি। একা একা শুধু বিশ্রাম আর রিকভারি করতে হয়েছে তাকে। এবারে চোটের কারণে ফর্ম আগের মতো না থাকলেও মার্টিনেজের ওপর কোচ লিওনেল স্কলোনির ভরসা এক ফোঁটাও কমেনি। আর এটাই এমির কাছে সবচেয়ে বড় পাওয়া। সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, পত্রিকার প্রথম পাতায় আমার নাম এলো কিনা তা দিয়ে আমার কিছুই যায় আসে না। আমার কাছে সবচেয়ে বড় হলো সতীর্থ আর কোচের ভরসা। কোচ যখন বলেন অবস্থা যেমনই হোক তোমাকে দলে লাগবে, সেটাই আমার সবচেয়ে গর্বের। লাইমলাইটে আসার চেয়ে দলের জন্য 10টি পেনাল্টি সেভ করা বেশি গুরুত্ব বলে মনে করেন আর্জেন্টিন এই গোলরক্ষক। গত ফাইনালের নায়ক এবার চান দলের অন্য কেউ হিরো হোক, কাপটা যেন আর্জেন্টিনায় জেতে। তবে মনে করিয়ে দিয়েছেন দরকার পড়লে বাজ পাখি তো আছেই। আপনারা কি মনে করেন, চোটের এই তীব্র ব্যথা ভুলে ফাইনালে কি আবারও স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়াতে পারবেন এমি মার্টিনেজ? কমেন্ট করে আপনার মতামত জানান।